যাওয়া যায়? বলো দেখি। পাগল, কত চোর ডাকাত আমি বা নিয়ে যেতে দেব কেন? তবে একটা কথা, তীর্থ থেকে যদি ফিরতে না পারি? বালাই 60 ফিরবে না কেন? 70-এর মুখে ছাই, ঠিক ফিরবে। হে মা কালী, ওরে ভূত হয়ে যাক। যদি ফিরতে না পারি? মন্ত্রী মশাইয়ের কাছে গিয়ে না হয়। দূর, বাদরকে সাকালও দেখাতে আছে নাকি? যদি না ফিরি, এই দাড়ি পাল্লা তোমার। জোর করে ফিরিয়ে আনবো, ভগবান করুক তোর ইচ্ছে পূর্ণ হোক। এসো এসো দাদা এসো, জয় বিশ্বনাথের চরণের সেবা লাগে মহাদেব। খুব ভরসা করে গেলাম। হ্যাঁ, আহা, বড় পবিত্র লোক। দুর্গা 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 দুর্গা। ভাঁড় মশাই কি রেখে গেল বাবা? তোমার ভবিষ্যতের মালপোয়া সোনা। উফ, এতদিন হয়ে গেল চাঁদ বদনটা একবারও দেখতে পেলাম না। কি যে করছে ছাই ওখানে বসে, শুধু গান্ডে পিণ্ডে গেলছে আর বউকে নিয়ে ফুর্তিতে ঘুরে বেড়াচ্ছে। আর এই রাজসভার বাকি লোকগুলো হয়েছে এক একটা রাম অপদার্থ। জিজ্ঞেস করলেই বলে জানি না তো। দেব সবকটাকে একদিন দূর দূর করে তাড়িয়ে। জয় বাবা বিশ্বনাথ, হে বাবা বিশ্বনাথ, গোপালকে তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দাও বাবা। তোমার পায়ে ওই মন্ত্রী বেটাটাকে বলি দেব বাবা। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ। আহ, চারিদিকটা কি শান্ত সুন্দর। বেটা ভাঁড়টা গেছে, মনের জ্বালাটা জুড়িয়েছে। উহ, বেটা থাকলেই আমার কাজ কারবারটা একবারে মাথায় তুলে দেয়। হ্যাঁ, ওহ, পরের মাথায় কাঁঠাল ঢেলে একটু ফুর্তি করবো, সে বেটা একবারে গুড় ঢেলে দেয়। উচ্চিংড়িটা না না, থাক বাবা, ওটা বাবা বিশ্বনাথের কোলেই থাক বাবা, থাক থাক। আমার ঘরে ওই 100 মণ বস্তা আর চাপিও না ঠাকুর, জোড়া পাঁঠা বলি দেবো। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ। প্রণাম মহারাজ, প্রণাম। মনে হয় আজ আপনার মনটা একটু খুশি খুশি রয়েছে। এই জন্য লোকে তোমাকে ওই ষড়যন্ত্রী মশাই বলে। সকাল বেলাতে এসে মেজাজটা একেবারে তেলাকুচা মার্কা করে দাও। কেন মহারাজ, আমি তো 5-এও থাকি না, 7-এও থাকি না। থাকো না তো কি করে জানলে যে আমার মনটা এখন খুশি খুশি? যবে থেকে ভাঁড় মশাই তীর্থ করতে গেছেন। হ্যাঁ, তবে থেকে তোমার ওই কদবেলের মতো মুখ দেখতে দেখতে চোখে আঁশ জন্মে গেছে। কদিন হলো মনে আছে? 3 মাস। হ্যাঁ, ওই 3টে মাস উনি তীর্থে গিয়ে বসে আছেন। কি আস্পর্ধা! আবার এসে আবার আমার থেকে মাইনেটাও নেবে। আর রাজসভায় আসবে না? হ্যাঁ, কি যে লোক একটা, যেন ছাতুর পায়েস। তা আমি যে লোক পাঠাতে বলেছিলাম কাশীনাথ? পাঠিয়েছিলুম তো মহারাজ। আজ সকালবেলা কোটাল বেটা খবর নিয়ে এসছে, গোপাল ভাঁড় ফিরে এসেছে। কি? গোপাল ফিরেছে? ও, যেন হাসতেই ভুলে গেছিলাম। গোপাল যেন ওই কেওড়া দেওয়া শরবত, যেন চিনির পানা। তা এলো না কেন ভাঁড়টা? প্রহরী, ও প্রহরী! এই যে মহারাজ, আজ্ঞা করুন। তোমরা সেপাইরা গোপালের কি খবর আনলে সেটা বলো। রাজামশাইয়ের দশাটা দেখেছো? হ্যাঁ, গোপাল তো এসে গেছেন রাজামশাই। এসে গেছে? তাই এসে গেছে তো এতক্ষণ এলো না কেন? তো বর বেড়েছে। আমার মনে হয় একদিন ছিলেন না, অনেক কাজ হয়তো বাকি পড়ে আছে। মন্ত্রী, আরে একটু দেখো না, হেবা গঙ্গারাম কোথাকার! গোপালটা যে গেল কোথায় আবার?
ময়রা ভাই, ময়রা ভাই, এই ময়রা ভাই। কে রে? কালক্ষণ নেই, একেবারে হাম্বা হাম্বা ডাক ছাড়ছে। একটু বিশ্রাম করতে দেবে না? আমি গো ময়রা ভাই। সর্বনাশ! কে বলো দেখি? চেনা চেনা মনে হচ্ছে। কে? অনুকূল নাকি? যা বাবা, চিনতেই পারছো না? ভালো করে আজকাল ঠাউর করতে পারি না রে ভাই। দেশে যা ইঁদুর হয়েছে, চোখের মাথা পর্যন্ত খেয়ে ফেলছে। সে কি গো, আমাকে চিনতে পারছো না তুমি? নামটা বলো না তোমার। ঘুমিয়ে উঠলুম তো, ভীষণ ক্লান্ত। একটু বিশ্রাম না নিলে। ঘুমিয়ে উঠে বিশ্রাম নিচ্ছ? হ্যাঁ, ভালো ভালো। কালে কালে কতই হবে, পিঠে পুলির লেজ বেরোবে। কোথায় যেন দেখেছি তোমাকে। নামটা পেটে আসছে, মুখে আসছে না। ইঁদুরে মগজের ঘিলু পর্যন্ত খেয়ে যাচ্ছে। নামটা কি রে ভাই? পেটে আসছে, মুখে আসছে না আমার নাম। হ্যাঁ, ভালো ভালো। আমার নাম হলো শ্রী গোপাল ভাঁড়। ও মা, আমাদের ভাঁড় মশাই! কি লজ্জার কথা, চিনতেই পারছি না। পরে না হয় চিনবে। শোনো, তীর্থ করে ফিরে এসেছি। হায় কলা, আমাদের ভাঁড় মশাই তিথি হয়ে গেল। হয়ে গেল। তা তীর্থ করতে যাবার আগে ওই যেটা রাখতে দিয়েছিলাম সেটা এনে দাও, পরে সব কথা হবে। যাও, নিয়ে এসো দেখি। কি বলো দেখি? কি আনবো? কি আনবো মানে? যেটা রেখে গেছিলাম। কি বলো তো? বোঝে? ময়রা ভাই, ইয়ার কি মেরো না দাদা, নিয়ে এসো। দই না জিলিপি ভাঁড় মশাই? ও দুটোই আজ হয়নি গো। এ তো মহা ঝামেলা পাকালো দেখছি। আমার একটা কাঠের বাক্স। ও হ্যাঁ 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 হ্যাঁ, একটা কাঠের বাক্স দিয়েছিলে বটে। খেয়ে নিয়েছে গো ভাঁড় মশাই, খেয়ে নিয়েছে। ইঁদুরে এত বড় বড় গেছ ইঁদুর, কুটুস কুটুস করে একেবারে ফুস। কাঠের বাক্স তো। আর এই কাঠের বাক্সের মধ্যে যেটা ছিল, কোনটা গো দাদা? আমার সোনার দাড়ি পাল্লা, রাজা মশাইয়ের দেওয়া। খেয়ে ফেলেছে বললাম তো। ইঁদুরে খেয়ে ফেলেছে। কাঠের বাক্সটা রেখেছিলুম লোহার সিন্ধুকে, সেটা পর্যন্ত গিলেছে ইঁদুরগুলো। ইঁদুরে খেয়েছে? সত্যি ভাঁড় মশাই, এই চোখ ছুঁয়ে বলছি। কি লজ্জা বলো তো, তুমি বিশ্বাস করে রেখে গেলে আর ইঁদুরগুলো। বুঝেছি বুঝেছি, ইঁদুর খেয়ে গেল। ইঁদুর খেয়ে গেল। তোমার আর দোষ কি ভাই, আমার লোকসানের কপাল। ব্যাটাকে বিশ্বাস করাতে পেরেছি তাহলে। তো বড় চালাক, বোকার হদ্দ। কি করবে দাদা? কি আর করব, যাই দিঘিতে হাত পা ধুয়ে ঘরে যাই। দাঁড়াও গো দাদা, দাঁড়াও। মন খারাপ। কি ঘটে যাবে? ও খোকা, খোকা রে! আরে ও খোকা! বাবা ডাকছো? হ্যাঁ, যাও তো, যাও। ওই ভাঁড় মশাইকে নিয়ে দিঘির ঘাটে যাও তো দেখি। এসো এসো গো দাদা, এসো এসো। চলো চলো বাবা, চলো চলো। তুমি এখন গোপালের ভরসা। চল চল। মাঠান, সব ঠাই তো দেখে এলুম। খোকাকে পেলি না? কোথায় গেল তাহলে? দোকানে বললো বাবু পাঠিয়েছে দাদা বাবুকে। পাঠিয়েছে? কোথায়? যা 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 যা, বাবুকে জিজ্ঞাসা করগে। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, যা না। হাবা কোথাকার। বাবু বাবু, মা তো খোকা দাদার ভাত নিয়ে বসে আছে। কোথা পাঠিয়েছ তারে? আমি আবার কোথায় পাঠালুম? সে তো সেই একবার গোপালের সঙ্গে। সেই সেই থেকে তেনার পাত্তা নেই।
ভাঁড় মশাইকে। এই দেখো, এই ভাঁড় বেটা আবার কি ঘটালো। চলো চলো একবার দেখি, চলো চলো একবার ভাঁড় মশাইয়ের। আর ভাঁড় মশাইকে খুঁজতে হবে না ময়রা ভাই। আহা, কোন মুখে তোমার সামনে এসে দাঁড়াই রে ভাই। কেন, কি হয়েছে আবার? হ্যাঁ, আমার ছেলে খোকা কই? আহা, সেই খোকাকে নিয়েই তো দৌড়দৌড়ি করছি ময়রাদা। মানে তোমার সঙ্গেই তো গেল ওই দিঘির ঘাটে। গেলই তো আশেপাশে ছিল, হঠাৎ হঠাৎ? হঠাৎ কি? নিয়ে চলে গেল, উড়ে গেল সাই সাই করে। খোকা উড়ে গেল? না রে ভাই, একটা ছোট্ট চড়ুই পাখি তোমার ছেলেকে ঠোঁটে চেপে ধরে একেবারে সাঁ করে উড়ে গেল। চড়ুই? হ্যাঁ, চড়ুই নিয়ে গিয়ে প্রথমে তো ওই পেয়ারা গাছের ডালে বসলো, তারপরে নিম গাছে, তারপর তেঁতুল গাছে। তারপর কি হলো? কি হলো বলো না। তারপর, আরে বলো। তারপর সামনের বেল গাছে। আরে তারপর কি হলো? তারপর পথ করতে করতে উড়ে গেল। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা বলছো বেটা ভাঁড়। চড়ুই নিয়ে গেছে আমার ছেলেকে? হ্যাঁ, হাটের মধ্যে না ও ভাঁড় ভেঙে দেব। গায়ে একবার হাত দাও না, রাজার পাইক একেবারে বেঁধে নিয়ে যাবে। একটা চড়ুই নিয়ে গেলে তা আমি কি করব? আমি রাজার কাছেই যাব, শুলে বসাবো, ফাঁসিতে লটকাবো, সারা গায়ে বোঁদের রস মাখিয়ে লাল পিঁপড়ে ছেড়ে দেবো। যা ইচ্ছে পারিস কর। বলছে চড়ুই ঠক্কর মেরে নিয়ে উড়ে গেল, বিশ্বাস করে না। এ কি রে? ওই গোপাল মহারাজ, ওই গোপাল আমার ছেলে নকুলকে নিয়ে ধাম। আমার ওই একটাই ছেলে রাজা মশাই, শিবরাত্রিরে চলতে। আহা, এই দেখো, আরে কাঁদলে চলবে? গোপাল তোমার ছেলেকে নিয়ে পালাবে কেন? তীর্থ সেরে আজই তো সে এলো। অদ্ভুতং নকুলং কেন সে নেবং। প্রহরী, আরে ও প্রহরী! প্রহরী, এই তো আমি। ভাঁড় মশাইকে ডেকে আনতে বললেন তো? ভাঁড় মশাই নাকি ছেলে ধরা। দূর কলা, ছেলে ধরা আবার কি, সবে তীর্থ করে। ময়রা মশাইয়ের একমাত্র ছেলে তোমার সঙ্গে গেছিল গোপাল? হ্যাঁ, সে তো বলে দিয়েছি ময়রা ভাইকে। একটা এইটুকু চড়ুই উড়ে এলো, তারপর ঠোঁটে ধরলো, একেবারে সাঁ করে উড়ে গেল। হ্যাঁ, চড়ুই নিয়ে উড়ে গেল গোপাল? প্রথমে পেয়ারা গাছে বসলো, তারপর নিম গাছ, তেঁতুল গাছ হয়ে ধাঁ করে উড়ে গেল। অতি আশ্চর্য। ময়রা ভাই নালিশ করেছে। করুক না, রাজা মশাই আছেন, যা বিচার করবেন মাথা পেতে নেব। না না, আমি কিন্তু গোপাল একেবারে মানতে পারছি না তোমার কথা। চড়ুই পাখি একটা ছেলেকে ঠোঁটে করে নিয়ে উড়ে যাবে? এদেশে তো যেতে পারে মহারাজ। পারে? হ্যাঁ, মিছে কথা বলার জায়গা পাওনি? হ্যাঁ, এদেশে পারে মন্ত্রী মশাই। এদেশে পিঁপড়ে এসে একটা হাতিকেও টেনে নিয়ে যেতে পারে। গোপাল, তীর্থ করে আবার পাগল হয়ে ফিরেছ নাকি? না মহারাজ, যে দেশে লোহার সিন্ধুকের মধ্যে আপনার দেওয়া সোনার দাড়িপাল্লাখানা সিন্ধুক সমেত ইঁদুরে খেয়ে ফেলতে পারে, সে দেশের চড়ুই ময়রা মশাইয়ের ছেলেকে ছো মেরে কেন নিয়ে যাবে না? ইঁদুরে? ইঁদুরে লোহার সিন্ধুক সমেত সোনার দাড়ি পাল্লা? বেমালুম হজম করে ফেলেছে মহারাজ। না না মহারাজ, খাইনি মহারাজ, খাইনি। ভোলা মায়েরা মিথ্যে কথা বলেছে মহারাজ। মহারাজ, আমার ছেলেকে ফিরিয়ে দিন না মহারাজ। ভোলা মায়েরা মিথ্যে কথা বলেছে। ও বুঝেছি, একেবারে বুঝেছি। এই ভোলা ময়রাটা খুব লোভী। আমরা গোপাল দাদার সোনা দাড়িপাল্লাটা ফেরত দিয়ে দেব। আপনি আমার ছেলেকে ফিরিয়ে দিন মহারাজ। হ্যাঁ, গোপালও ফিরিয়ে দেবে তোমাদের ছেলেকে। সত্যি গোপাল, ভোলা ময়রাকে এমন ভাবে শিক্ষা আমিও দিতে পারতুম না। সত্যি সত্যি ধন্য তুমি, ধন্য। মহারাজ কৃষ্ণচন্দ্রের মতো রাজা না থাকলে গোপাল ভাঁড়ও এমন শিক্ষা দিতে পারত না মহারাজ। আমি বলি, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়।
জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। কি ব্যাপার পঞ্চপাণ্ডব, হঠাৎ এই সময়ে? এখনো তো গল্প বলার সময় হয়নি। আজ আমরা গল্প শুনতে আসিনি দাদু, আমরা এসেছি আমাদের দাবি জানাতে। সে কি রে, দাবি জানাতে? কিসের দাবি? বাবা বাবা, মন্ত্রীমশাই বারবার তোমাকে লেঙ্গি মারবে আর তুমি সবকিছু সহ্য করে নেবে? না না না, এটা একদম চলতে দেওয়া যায় না। তাই আমাদের দাবি তুমিও পাল্টা উত্তর দাও এবার। আর এটাই হলো আমাদের দাবি। আরে আমি নিজে হাতে শাস্তি না দিলেও মহারাজ কৃষ্ণচন্দ্র তো দেন। দেখলি না সেদিন কেমন হাল চাষালো? না না, ওসব মহারাজ টহারাজ নয়, আমরা চাই তুমি নিজে ওই মন্ত্রীটাকে ঠিক করো। নিজে ঢিট করব? ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস, দেখি কি করা যায়। না না, ওসব দেখি টেকি নয় গোপাল দাদু, আজই একটা বিহিত করে দেখাও। এই তো, তোরা তো বড্ড বিপদে ফেললি দেখছি। দাঁড়া দাঁড়া, একটু ভাববার সময় দে দেখি। আচ্ছা ঠিক আছে, শোন, আমি নিজেই মন্ত্রী মশাইকে শাস্তি দেব, বুঝলি? কি রকম শাস্তি দেবে গোপাল দাদু? সে এক ভারী অদ্ভুত শাস্তি। মন্ত্রী মশাই লোভকে কাজে লাগিয়ে সেই লোভের উচিত ফলভোগের শাস্তি। তবে কিন্তু তোদেরও একটু সাহায্য চাই। আমাদের কি করতে হবে শুধু বলো, আমরা এক পায়ে খাড়া। আরে থাক থাক থাক, এক পায়ে খাড়া হতে হবে না, দু পায়ে যথেষ্ট। এখন বলি, শোন। কিরে, পারবি তো সব? পারবো না মানে? আলবাত পারবো। আজ বিকালে আমরা জোড়া অশ্বত্থতলায় হাজির হচ্ছি। তাহলে তোরা এখন বাড়ি যা, আমি নিজেকে একটু প্রস্তুত করে নি। ঠিক আছে গোপাল দাদু, আমরা এখন এলাম, চল চল। আরে বাস, ওটা গোপাল দাদু তো নাকি অন্য কেউ? আরে না না, ওটা গোপাল দাদুই। চল না কাছে গিয়ে দেখি। প্রণাম সাধু মহারাজ। এই, তোরা এসে গেছিস, একটু বস। হাড় গিলে মন্ত্রীটাকে আসতে দে। আচ্ছা, মন্ত্রী মশাই জানবে কি করে যে এখানে এক সাধুর আবির্ভাব হয়েছে? জানবার দরকার নেই, ও বেটা এ পথ দিয়েই যাতায়াত করে কিনা ঠিক নজরে পড়বে। আরে ওই তো মন্ত্রীমশাই আসছে। ঠিক আছে ঠিক আছে, সব চুপচাপ বস, আর একটু কাছে আসতে দে। বঙ্কালি, বলো বৎসগণ, কি অভিলাষ তোমাদের? আমাদের বড্ড অভাব সাধু বাবা, একটা যদি মাদুলি টাদুলি দেন তো। ওরে নাবালিকা, মাদুলিতে যদি অভাব ঘুচতো তবে সকলেই তা ধারণ করে নিত, বুঝলি? তাহলে কি কোনো উপায় নেই সাধু বাবা? আছে আছে, পথ দেখাবো আমি, কিন্তু পরিশ্রম করতে হবে তোদের। এই নে, এটা একটা গুপ্তধনের নকশা, এতে দেওয়া নির্দেশ মতো কাজ করতে পারলেই কেল্লা ফতে। এখন যাও, আমার ধ্যানমগ্ন হবার সময় হয়েছে। বম কালী। কি ব্যাপার সব, কোথাও গিয়েছিলে নাকি? হ্যাঁ, সাধু বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তা কি কি বললেন সাধু বাবা? হ্যাঁ, সেরকম কিছু না, শুধু একটাই কাগজ দিলেন। কই কই দেখি দেখি, কাগজখানা দেখি দেখি। এই দেখুন মন্ত্রী মশাই, কি সব যা তা লেখার ছবি। আরে, এ তো দেখছি গুপ্তধনের নকশা। হ্যাঁ, যেভাবেই হোক এটাকে হাতাতে হবে। গুপ্তধনটা একবার হাতে পেলে
এই দে আরে এ তো একটা ফালতু কাগজ ওদেরকে না একদম বুদ্ধ বানিয়ে দিয়েছে ওই ভণ্ডটা। যাকে অনেক খাটাখাটুনি করেছিস, এই নে তোরা না একটু ওই লজেন্স টজেন্স কিছু কিনে নিস, কিছু কিনে নিস। এটা আমি রাখছি, বুঝছিস? হ্যাঁ, এটা আমি রাখছি। সে কি, তবে যে সাধু বাবা বললো? এই রাখ তো তোদের সাধু বাবা। সাধু নয়, ও হচ্ছে একটা পাক্কা শয়তান। মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে দুদিন পর সরে পড়বে। ওরা তো নেহাত ছেলে মানুষ, তাই কিছু নিতে পারেনি। মন্ত্রী মশাই বোধহয় ঠিক কথাই বলেছেন। সত্যি তো, এর আগে তো কখনো দেখিনি সাধুটাকে। তবে তোরাই বোঝ, বেটা আজ এখানে তো কাল সেখানে কাজ হাসিল করে সরে পড়বে। তার চেয়ে বরং এই পয়সাগুলো নিয়ে তোরা কিছু কিনে খাস। ভাগ্যিস আপনি এসে পড়লেন, না হলে আমাদের কি যে হতো। ওরে সন্ধে হয়ে এলো, তাড়াতাড়ি বাড়ি যা। চল রে, চল সব, একটু পা চালিয়ে চল। কিরে, গছাতে পেরেছিস তো কাগজটা? পারবো না আবার, সঙ্গে লজেন্স খাওয়ার পয়সা এনেছি। বলিস কি, সঙ্গে আবার লজেন্স খাবার পয়সা? যাক, সন্ধে হয়ে গেছে, তোরা বরং বাড়ি যা। কাল থেকে শুরু হবে মন্ত্রীর শাস্তি পর্ব। দেখো গিন্নি, দেখো কি এনেছি, একবার দেখে যাও। কি এনেছো গো? মা, এ তো দেখছি একটা কাগজ। এই যেমন তেমন কাগজ নয় গিন্নি, যেমন তেমন কাগজ নয়। এ হচ্ছে আলাদিনের আশ্চর্য প্রদীপ। তার মানে কি আছে ওই কাগজটায়? গুপ্তধন গিন্নি, গুপ্তধন। গুপ্তধন? কই দেখি। চেঁচাও কেন? কেউ শুনে ফেললে সব মাটি হয়ে যাবে। কথাটা রাজার কানে গেলে এটা রাজ সম্পত্তি বলে কেড়ে নেবে। ভুল হয়ে গেছে গো, একবার দেখাও না কাগজটা, একবার দেখি। এই নাও, দেখো। কোথা থেকে পেলে গো? কে দিল নকশাটা? সেসব অনেক কথা পরে শুনো, কিন্তু সাবধান গিন্নি, এ কথা কাক পক্ষীতেও না টের পায়। সে আর বলতে, এই আমি মুখে কুলু বাঁধলুম, কোনো চাবি আর এটা খুলতে পারবে না। তাই যেন হয়। যাক, রাত তো অনেক হলো, আজ থাক, কাল যা হবার তাই হবে। গঙ্গার দক্ষিণে যেথা আছে মহাকাল, সেটা হতে শুরু করে সোজা টেনে আনো খাল। খননের কাজখানা যেইখানে হবে শেষ, সেইখানে পাওয়া যাবে এগোবার নির্দেশ। তার মানে মহাকালের মন্দিরের পাশ থেকে খাল খুঁড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত পরের নির্দেশ পাওয়া যায়। তাহলে চলো গিন্নি, চলো, আমরাই খালটা কাটতে শুরু করি, চলো। কিন্তু কেউ যদি কিছু জিজ্ঞেস করে কি বলবে? আরে জায়গাটা এমনিতে নির্জন, লোকে খুব একটা ওদিকে যায় না। তবু কেউ যদি দেখেও ফেলে, আমি ঠিক সামলে নেব। চলো, শুভ কাজে বিলম্ব করাটা উচিত নয়। চলো। বেশ, চলো তাহলে। দেখেছিস, লোভিটা আবার বউটা সঙ্গে করে এনেছে। গুপ্তধন বলে কথা, অন্য কাউকে আনলে যদি ভাগ চেয়ে বসে। আমার কিন্তু ভীষণ মজা লাগছে। গোপাল দাদুর পেছনে লাগা টের পাবে এবার। চল, খবরটা গোপাল দাদুকে দিয়ে আসি। সেই ভালো, চল সব।
ব্যাপার রে, সাত সকালে? ফল ধরেছে গোপাল দাদু, খাল কাটা শুরু হয়েছে। মন্ত্রী মশাই একা নয় গো, সঙ্গে বউকেও এনেছে। বলিস কি, বউকেও সঙ্গে এনেছে? তা ভালো। কথায় বলে না, রাজার পাপে রাজ্য নষ্ট, আর এখানে কর্তার পাপে কিন্নির কষ্ট। গুলটে, আমার পরবর্তী পদক্ষেপের জন্য তুই রেডি তো? শুধু আমি নয়, আমরা সবাই রেডি। শোন, খালটা মাঠের ধার পর্যন্ত এলেই চুপি সারে কাজটা সারতে হবে কিন্তু। সে তুমি চিন্তা করো না দাদু, আমরা ঠিক সময় কাজটা হাসিল করে দেব। বেশ, ওরা খাল খুঁড়ছে খুঁড়ুক, তোরা বাড়ি যা। আরে স্কুলে যেতে হবে তো নাকি? তা তো হবে, না হলে মা আমাদের আস্ত ডাকবে। চল রে, চল সব। বেটা হাড় গিলে শয়তান, এবার দেখ কেমন লাগে। হাত চালিয়ে খুন ন্যাপলা, কেউ দেখে ফেললেই সব মাটি হয়ে যাবে। আরে বাবা, হাত তো চালাচ্ছি রে পুটি। উফ, যা শক্ত মাটি না। বাদ বাদ, ওটাই হবে। আই পুটি, হাড়িটা দে। এই নে। চল চল, এখন পালাই। আর কতটা খুঁড়তে হবে গো? কোথায় কোথায় তোমার পরের নির্দেশ কোথায়? আরে আরে বাবা, আসবে রে, আসবে আসবে। নাও নাও নাও, হাত চালাও, হাত চালাও, হাত চালাও। ওগো ওগো, তাড়াতাড়ি, একবার তাড়াতাড়ি এসো। কি হলো আবার? আরে আরে বাবা, এসোই না, এসোই না, এসোই না, এসোই না এখানে। বলো বলো, কি বলবে বলো বলো। এই দেখো একটা হাঁড়ি, ভেতরে একটা কাগজ ছিল গো। কই দেখি দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকেতে 100 হাত, গভীরতা ঠিক ততটাই, করলে পরেই বাজিমা। এই তো। কিন্তু এতটা খাল কাটবার পর গায়ে যে আর শক্তি নেই গিন্নি। একটা কাজ করলে হয় না? কি কাজ গিন্নি? কিছু লোককে পয়সা দিয়ে খোঁড়ালে হয় না? কিন্তু তাতে পয়সা করি যে অনেক লাগবে গো। আরে বাবা, গুপ্তধনটা একবার হাতে এসে গেলে এ পয়সা তো নস্যি। অবশ্য ঠিক। আচ্ছা, আমি যাচ্ছি লোক ডাকতে, বুঝলে? তুমি চালিয়ে যাও, চালিয়ে যাও, চালিয়ে যাও। তাড়াতাড়ি ফিরো কিন্তু। কি ব্যাপার বলো তো গোপাল, কতদিন হলো মন্ত্রী আসছে না? ওর আবার শরীর টরীর খারাপ হলো নাকি? আগে না মহারাজ, মন্ত্রীমশাই বহাল তবিয়তেই আছেন। তাহলে মন্ত্রী দরবারে অনুপস্থিত কেন? গুপ্তধনের সন্ধানে আছেন কিনা তাই। গুপ্তধন? হ্যাঁ, গুপ্তধনেরও আবার কোথা থেকে? এখান থেকে মহারাজ। তার মানে তোমার টেকো মাথা থেকে গুপ্তধন? বাবা, আমার যে কিছুই বোধগম্য হচ্ছে না। এই একটু একটু ব্যাখ্যা করে বলো না। তবে শুনুন মহারাজ, মন্ত্রীমশাই বারবার আমাকে হেনস্থা করে বলে বাচ্চাগুলো মনে খুব ব্যথা পায়। ওরাই আমাকে নিজে হাতে মন্ত্রীমশাইকে শাস্তি দিতে বলে। শাস্তি? কি শাস্তি দিলে তুমি? ওই যে গুপ্তধনের লোভ। না না না, এখনো যে ঠিক বুঝতে পারলাম না, একটু খুলে বলো না। প্রণাম সাধু মহারাজ। এটা একটা গুপ্তধনের নকশা, এতে দেওয়া নির্দেশ মতো কাজ করতে পারলেই কেল্লা ফতে। কি ব্যাপার সব? কি বললেন সাধু বাবা? এই দেখুন মন্ত্রী মশাই, এটাকে হাতাতে হবে। তা বলে তুই ওদের কর্তাকে ডেকে দিয়ে খাল খোঁড়া রে?
শুধু খাল নয় হুজুর, পুকুরও এতক্ষণে বোধহয় সেটাও হয়ে গেছে। খাল আবার তার সঙ্গে পুকুর। হ্যাঁ মহারাজ, ঠিক তাই। আমি ভাবলুম খরার সময় নবদ্বীপবাসীর বড় কষ্ট হয়, তাই গুপ্তধনের লোভ দেখিয়ে মন্ত্রী মশাইকে দিয়ে পুকুরটাও খুঁড়িয়ে নিলাম। শাস্তিকে শাস্তি হলো, নবদ্বীপবাসী জল পেল। সাধু সাধু গোপাল সাধু। তোমার এহেন শাস্তি আমরা নিজের চোখে পরখ করতে চাই। চলুন 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 সভাসদগণ, আমরাও গোপালের এই অভিনব শাস্তিদান নিজের চোখে দেখে আসি। কি ব্যাপার মন্ত্রী, হাতে ওটা কি? মহারাজ, আপনি আপনি এখানে? ইস, শেষে হাঁড়িটা যেই পেলাম মহারাজ অমনি খবর পেয়ে গেল, আর গুপ্তধনও আমার হাতছাড়া হলো। কিন্তু উপায় কি? কাগজটা তো এখন সবার সামনেই পড়তে হবে। কি হলো? হাড়ির মধ্যে কি আছে? দেখছি দেখছি মহারাজ, দেখছি। এটা কিছু নয়, কিছু নয় মহারাজ, এটা একটা একটা কাগজ, ফালতু কাগজ মহারাজ। আহা, তা পড়ো দেখি, পড়ো শুনি কি লেখা আছে ওতে। যেমন কর্ম তেমন ফল, খরায় এখন মিলবে জল, মন্ত্রী মশাইয়ের কুটিল মন। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের কুটিল মন, এটাই হলো গুপ্তধন। যা পেয়েছো সেটাই রাখো, লোভের থেকে দূরে থাকো। অতি লোভে তাতি নষ্ট মহারাজ, আপনি তো নিজের চোখেই দেখলেন। তা তো দেখলাম গোপাল। তুমি একটা লোভী মানুষকে একদম ঠিকঠাক শাস্তি দিয়েছো।